বিবাহ যাকে আমরা চলতি কথায় বিয়ে বলি, বিয়ে বিষয়টি কিন্তু এমন যেটা আমরা এমনি যেটা দেখি যে দুজনের সঙ্গে দুজনের একটা সম্পর্ক হলো, সংসার হবে, এই বিষয়টা কিন্তু এখানেই থেমে নেই। দুজনের বোঝাপড়াটা খুব জরুরি। যদি প্রেমের বিয়ে হয় সেক্ষেত্রে ওই প্রেমকালীন বেশ কিছু সামান্য কিছু হলেও জানা যায়, কিন্তু সম্বন্ধের বিয়ে যেগুলো হয় সেগুলো এখন যদিও বা আলোচনা হয়, কথাবার্তা হয়, তবু খুব অল্প সময় পাওয়া যায়, তো পুরোটা জানা যায় না, বা কি কি জানা উচিত এটা যদি একটু মাথায় রাখা যায় তাহলে বোধহয় অনেকটা সুবিধা হয়। কারণ কি জানেন, মেয়েরা যায় একটা নতুন পরিবেশে, সমস্ত কিছু তাকে নতুন ভাবে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। এমনকি যে মানুষটির সঙ্গে সংসার করছে তার রুচি কালচারটা পর্যন্ত নিতে হয়, নিজের মধ্যে নিতে হয়, তা নাহলে সে সারা জীবন চলতে পারবে না। এই রুচি কালচারটার সঙ্গে যদি না খাপ খাওয়াতে পারেন, অর্থাৎ ধরুন আমার রুচি, আমার কালচার, আমার পারিবারিক বেড়ে ওঠাটা সম্পূর্ণ আলাদা যাকে আমি বিয়ে করছি তার থেকে, প্রতিনিয়ত একটা মেয়ের পক্ষে বেশি দিন সম্ভব হয় না সেটা মানিয়ে নেওয়া। সে কারণে বেশ কিছু জিনিস, এইটা একটা উদাহরণ বললাম, তার সঙ্গেও বেশ কিছু জিনিস আমাদের একটু জেনে নেওয়া উচিত। সেগুলো কি সেটা নিয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, বিয়ের আগে প্রত্যেকটা মানুষেরই বেশ কিছু জিনিস জেনে নেওয়া উচিত। সেগুলো কি কি? প্রথমেই যে প্রশ্নটা করা উচিত একজন আরেকজনকে, সেটা হচ্ছে যে যাকে আপনি বিয়ে করছেন সে কি আদৌ বিয়ে করতে ইচ্ছুক কিনা। সে মন থেকে বিয়ে করছে আপনাকে, নাকি পারিবারিক চাপে পড়ে বিয়ে করছে। এটা যদি না জানতে পারেন, যদি এটা না জেনেই বিয়ে করেন, এমনও হতে পারে আপনার যে পার্টনার বা জীবন সঙ্গী তার হয়তো ইচ্ছে ছিল না, পরিবারের চাপে পড়েই আপনাকে বিয়ে করছে। তাহলে কিন্তু সেটা একটা সময় গিয়ে সেই সম্পর্কটা বোঝা হয়ে দাঁড়ায়, বা কোনো কথায় কথায় বেরিয়েও আসে যে আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, আমার পরিবারের চাপে, বা আমি তো এখন বিয়ে করতে চাইনি, আমার পরিবারের চাপে বিয়ে করতে হয়েছে। এইটা যেন না হয়, প্রথমেই এই প্রশ্নটা আগে সঠিকভাবে উত্তর পাওয়া উচিত যে বিয়েটা কি বিয়েটা কি নিজের ইচ্ছায় করছে কিনা। নাম্বার 2, এখন দুজনেই কর্মরত বা কর্মরতা, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, এরকমই বেশি পাওয়া যায়, দেখা যায়। সেক্ষেত্রে দেখুন, প্রথমে আগে তিতো পরে মিঠা, এটা খুব ভালো, কিন্তু প্রথমে আমি লজ্জা রাখলাম, ভালো মানসিকতা করলাম, পরে গিয়ে আমার একটা অশান্তি হচ্ছে বা সংসারে টানা পড়েন লেগেই রয়েছে, আর্থিক অনটন লেগেই রয়েছে, এটা কিন্তু ঠিক নয়। সে কারণেই প্রথমেই যখন আপনি দেখা করছেন বা আলাপ করছেন, তখন একটা কথা প্রথম দিনই আমি বলবো না, 2-1 দিন যাওয়ার পরে একটা প্রশ্ন একটু সামনাসামনি হওয়া উচিত যে অর্থটা কার ব্যয় হবে এবং কার জমবে। ধরুন দুজনের মধ্যে আমি ঠিক করলাম যে আমার হাজবেন্ডের অর্থটা, যিনি আমার হাজবেন্ড হবেন তার অর্থটা আমি সংসারে খরচ করব, আর আমি যেটা রোজগার করছি সেটা আমি ব্যাংকে জমাবো। এবং আত্মীয় স্বজন কার জন্য কতটা কি করণীয়, উভয় পক্ষেরই, আমি এক পক্ষ বলছি না, উভয় পক্ষেরই কার জন্য কতটা কি করণীয়, উভয় পক্ষের মধ্যেই সেটা আলোচনা করে একটা ঠিকঠাক ভাবে চলা উচিত, যাতে পরবর্তীকালে এই বিষয়গুলো নিয়ে কোনো অশান্তি না হয়, বা এমন না হয় যে দুজনেরই পয়সা মাসের শেষে শেষ, টানাটুনি কোনো রকমে চলছে সংসারটা 25 তারিখের পর। নাম্বার 3, একটা বিষয় আমাদের আজকাল যেহেতু উভয়ই চাকরি করে সেহেতু খুব সমস্যা হয় পরিবারের সঙ্গে থাকাটা, এবং সেটা প্রথম দিকে যেহেতু ভাঙা হয় না, পরবর্তীকালে গিয়ে সেটাই একটা অশান্তির কারণ হয়। সে কারণে আমি বলবো, বিয়ে করবার আগেই যে আপনার হাজবেন্ড হতে চলেছে তার পরিষ্কার করে দেওয়া উচিত যে সে তার বাড়ির বাইরে থাকতে পারবে কিনা, অর্থাৎ আলাদা থাকতে পারবে কিনা। আলাদা থাকা মানে কিন্তু এই নয় যে সম্পর্কটা পুরো চলে যাওয়া, আলাদা থাকা মানে উভয়ের হয়তো চারিত্রিক গঠন এক নয়, বা জীবনে চলার নিয়ম কানুনগুলো এক নয়, সমস্যা হতে পারে। সেই কারণে অনেকেই আজকাল আলাদা থাকে, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালো সম্পর্কও থাকে, সেরকম ভাবেও থাকতে পারেন। কিন্তু আবার অনেক পুরুষ বলেন যে না, ওরম ভাবে থাকা সম্ভব না, আমাকে বাবা মা নিয়ে বা আত্মীয় স্বজন নিয়েই থাকতে হবে। সেটাও আপনাকে জেনে নেওয়া ভালো, মানে একটি মেয়ের জেনে নিয়ে
তারপরেই সেই পরিবারে যাওয়াটা উচিত। তাহলে কিন্তু কোনো রকম মানসিক অশান্তি হয় না, বা পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে কোনো রকমই আর অশান্তি হওয়ার জায়গা থাকে না। এবার বলবো সন্তান নিয়ে। বিয়ে মানেই সন্তান, যদিও আজকাল বিয়ে মানেই সন্তান কথাটা ঠিক নেই, সকলেই সন্তান নেবেই এরকম কোনো ব্যাপার নেই, মানসিকতা অনেক বদলেছে। যদি নেন তাহলে সেটা নিয়েও কিন্তু একটা সমস্যা হয়। হয়তো আপনি চাইছেন 1 বছর পরে বা 2 বছর পরে, আপনার হাজবেন্ড চাইছে তখনই, কি আপনার পরিবার চাইছে তখনই। এইটা কিন্তু একটা সমস্যার বিরাট আকার ধারণ করতে পারে। যদিও এখন শুনলে মনে হচ্ছে এটা কোনো বিষয়ই না, কিন্তু এটাও একটা সমস্যার কারণ হতে পারে। সেই জন্য প্রথমেই এই বিষয়টায় দুজনের সহমত থাকা খুব জরুরি, এবং দুজনের মতামতটা জানাও দুজনের জন্য খুবই জরুরি। উভয়ের কাছে নিজের লাইফস্টাইল সম্পর্কে জানান দিন। ধরুন আপনি ভোরবেলা উঠে ব্যায়াম করেন, কিংবা ভালো গান বলে গান প্র্যাকটিস করেন। আপনার হাজবেন্ড গভীর রাতে পার্টি করে এসে ঘুমন, তার ভোরবেলা এটা ডিস্টার্বের কারণ হয়। এইটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি আশা করি পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে আর অসুবিধা হবে না। বা তারও যদি জানা থাকে, সেও বুঝতে পারবে যে না, এটাও তো বলেই ছিল যে ওর ভোরবেলা এটা করে। কাজেই পরবর্তীকালে এটা নিয়ে অসুবিধা হয় না, যদি উভয়ের লাইফস্টাইল সম্পর্কে জানা থাকে। সে কারণে এটা খুব জরুরি যে লাইফস্টাইলটা প্রথমত একই রকম হওয়াটা খুব ভালো, বাঞ্ছনীয়। আর যদি সেটা একান্ত নাও হয় তাহলেও জেনে রাখাটা খুবই জরুরি। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, আপনার পার্টনারের এমন কোনো অভ্যেস যদি থাকে বা নেশা থাকে যেটা আপনার জন্য সে ছাড়তে পারবে না, অর্থাৎ আপনার জন্য সে কতটা বদলাতে পারে সেটা আপনাকে জানতে হবে। যদি মনে করেন যে সে ছাড়তে পারবে বা পাল্টাতে পারবে নিজেকে আপনার জন্য, শুধু নেশাই কেন বলবো, জীবনে অনেক কিছুই, আপনার অপছন্দের যেটা, সেটা যদি আপনি তাকে জানানোর পরে মনে করেন যে সে আপনার জন্য পাল্টাতে ইচ্ছুক বা পারবে, তাহলে ঠিক আছে। আর যদি অনেকেই থাকে যে না, আমি বিয়ের জন্য নিজেকে বদলাতে পারবো না, নিজের নেশা নিজের অভ্যেস কখনো ছাড়তে পারবো না, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে, কারণ সেইটা কিন্তু পরবর্তীকালে অসহ্য হয়ে দাঁড়ায়, অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং আজকের ভিডিও থেকে যে কটি পয়েন্ট বললাম, এগুলো কিন্তু খুব শুনতে ছোট মনে হলো, ভীষণ ভাইটাল পয়েন্ট। এই বিষয়গুলো নিয়েই কিন্তু চরম অশান্তি হয়। সে কারণে বিয়ের আগে এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এবং সেই বিষয়গুলো সম্পর্কে একটু ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। এই ভিডিওটা আজকে এই মুহূর্তে দেওয়ার কারণ একটাই, সামনে বৈশাখ মাস আসছে, অনেক বিয়ে হবে, বিয়ে যাতে শুভ হয়, আপনার জীবন যাতে সুখের হয়, শান্তির হয়, সেই কারণেই এটা একটা বন্ধু হিসেবে সতর্কবাণী। আর সেই সঙ্গে বলি, যদি আপনি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের ভালো বন্ধু পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নব দম্পতির বিবাহিত জীবন সুখের হোক এই আশাই রাখি। আর সেই সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।